সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মুসলিম বিশ্বের প্রভাবশালী এই তিন দেশ হাত মিলিয়েছে এক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে। ঐতিহাসিক এই চুক্তির নাম মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মূল কথা একটাই, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা মানেই তা বাকি দুই দেশের ওপর হামলা বলে গণ্য হবে। ন্যাটোর আদলে তৈরি এই বহুমাত্রিক সামরিক ঐক্যর খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বড় চমক এসেছে ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ওয়াও। চুক্তিটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি প্রমাণ করে মধ্যপ্রাচ্য এখন ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশগুলো আরও কার্যকর উপায়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে। ট্রাম্পের এই উচ্ছ্বসিত প্রশংসা নজর এড়ায়নি বিশ্ব নেতাদেরও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সঙ্গে সঙ্গেই ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে। পাশাপাশি তিনি ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসাও করেছেন। শাহবাজ শরীফের মতে, এই তিন দেশ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রাখবে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একে অভিহিত করেছেন কৌশলগত দৃঢ় সংকল্পের প্রতিফলন হিসেবে। তিনি জানান, তাৎক্ষণিক কোনো ঘটনার প্রতিক্রিয়ায় নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থেই গড়ে উঠেছে এই ত্রিপক্ষীয় শক্তি। মধ্যপ্রাচ্য যখন একদিকে ইরান ইসরায়েল সংঘাত আর অন্যদিকে গাজা ও লেবানন ঘিরে উত্তেজনা চরমে, ঠিক তখনই আলোড়নে এলো এই ডিফেন্স ডিল। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক পরাশক্তি সৌদি আরব, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তর সামরিক শক্তি তুরস্ক আর মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, এই তিনের একত্রীকরণ কেবল প্রতিরক্ষায় জোরদার করবে না, বরং বৈশ্বিক ভূরাজনীতিতে তৈরি করবে ক্ষমতার নতুন কেন্দ্র। যদিও তিন দেশই স্পষ্ট করেছে যে এই জোট কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি, তবে ন্যাটোর আর্টিকেল 5-এর মতে যৌথ সুরক্ষার প্রতিশ্রুতি স্পষ্ট বার্তা দিচ্ছে যে পরিবর্তিত ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্য ও এশিয়ার নিরাপত্তার সমীকরণ এখন পুরোপুরি বদলে যাওয়ার পথে।